As you click on this video, that means you want to learn English. And I'm really glad to know that you want to learn this particular language. And I really appreciate that. And without any hesitation, I would say you are in the right place. Because in today's video, I'm going to explain with you 4 easiest way that you can use to enhance your English. আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 4টি সহজ উপায়ে কিভাবে আপনারা একদম শূন্য থেকে ইংরেজি শেখা শুরু করতে পারেন। এবং অবশ্যই আপনারা যদি এই 4টি বিষয় ফলো করেন, আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। So without any further ado, let's jump right into this lesson. So step number 1. Step number 1 is reading out loud. So what does it mean, reading out loud? Reading out loud means you have to read something in English little bit louder. আপনাকে কোনো একটা বিষয়ে ইংরেজিতে রিডিং পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন রিডিং পড়বেন? আপনি যদি ইংরেজিতে রিডিং পড়েন, একই সাথে আপনি 3টি স্কিল ডেভেলপ করতে পারবেন। নাম্বার 1, vocabulary skill. Number 2, pronunciation skill. And number 3 is sentence organizing idea. এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি পড়বেন, কি বিষয় নিয়ে ইংরেজি রিডিং পড়বেন। আসলে এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কোন বিষয়টার প্রতি ইন্টারেস্টেড, কোন বিষয়টার প্রতি আপনি খুবই আগ্রহী। ধরুন আপনি খেলাধুলা পছন্দ করেন, আপনি ট্রাভেল পছন্দ করেন, কিংবা আপনি কুকিং পছন্দ করেন, এবং আপনি যেই বিষয়টার প্রতি ইন্টারেস্টেড, আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি ওই বিষয়টা সিলেক্ট করেন রিডিং পড়ার জন্য। নাও স্টেপ নাম্বার 2. Step number 2 is speaking to yourself. So what does it mean, speaking to yourself? Speaking to yourself means আপনি নিজের সাথে নিজে কথা বলবেন যে কোনো একটা বিষয় নিয়ে। ধরুন আপনি কিছুক্ষণ পরে একটা কাজ করতে যাচ্ছেন, বা আপনি কিছুক্ষণ আগে একটা কাজ করেছেন, কিংবা আপনি এখন একটা কাজের মধ্যে আছেন, কিংবা আপনি এখন যে রুমের মধ্যে অবস্থান করছেন আশেপাশে একটু তাকিয়ে দেখেন যে আপনার রুমে কি কি আসবাবপত্র আছে, কিংবা আপনি যদি জানালার পাশে থাকেন তাহলে একটু বাইরে তাকান যে জানালা থেকে কি কি বাইরে দেখা যাচ্ছে। আপনি জাস্ট শুধু যা দেখতে পাচ্ছেন সেগুলো আপনি নিজে নিজে বলার চেষ্টা করেন ইংরেজিতে। এবং ভুল হচ্ছে কোনো সমস্যা নেই, আপনি চালিয়ে যান। You committed mistake, it doesn't matter. The thing is matter is you have to continue to speak in English. So now we turn into step number 3. Step number 3 is imitating people. So what does it mean, the words imitating? Actually the meaning of the words imitating, অনুকরণ করা। ধরুন আপনি আপনার মোবাইলে একটা ইংলিশ কন্টেন্ট দেখতেছেন, সো ওই কন্টেন্টে স্পিকার কি বলতেছে আপনি জাস্ট ওনার সাথে বলার চেষ্টা করতেছেন, মানে ওনাকে কপি করার চেষ্টা করতেছেন কিভাবে উনি কথা বলতেছে। সো এইটা আপনি করতে পারেন। ধরুন আপনি একটা কমেন্টসমেন্ট স্পিচ দেখতেছেন বা শুনতেছেন, আপনি 10 সেকেন্ড বা 30 সেকেন্ড শোনার পরে আপনি একটু পজ করেন, পজ করার পরে আপনি যা শুনেছেন তা আবার বলার চেষ্টা করেন। এইভাবে আপনি ধরেন 5 মিনিটের একটা ভিডিও হতে পারে, 10 মিনিটের একটা ভিডিও হতে পারে, আপনি যখন 10 সেকেন্ড পর পর 20 সেকেন্ড পর পর আপনি ইমিটেটিং অনুকরণ করার চেষ্টা করবেন, এক্ষেত্রে হবে কি আপনার প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ হবে। থেকে বড় কথা হচ্ছে এই ইমিটেটিং করার একটাই উদ্দেশ্য, তারা কিভাবে এক্সপ্রেশন গুলো দিচ্ছে ইংলিশে, আপনি সেটা শিখতে পারবেন এই ইমিটেটিং এর মাধ্যমে। নাও উই টার্ন ইনটু স্টেপ নাম্বার 4. স্টেপ নাম্বার 4 is more important than the first 3 steps, because step number 4 is speaking to people, having conversation with people. আপনি ইংরেজি কেন শিখতেছেন, আপনার গোল কি, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শেখার পরে আপনার মানুষের সাথে স্পিকিং করবেন, কমিউনিকেট করবেন ইংলিশে। সো এই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা, আপনি ইংরেজিতে মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন। এবং এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবসময় একটা প্রবলেমের মধ্যে পড়ি, কারণ আমরা এরকম কাউকে পাই না যে আমরা ইংরেজি প্র্যাকটিস তার সাথে করতে পারি। এই জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সলিউশনটি হচ্ছে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি অনায়াসে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের সাথে ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। অ্যাপটি হচ্ছে হ্যালো টক। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে হ্যালো টক। আপনার এই অ্যাপটি পাওয়ার জন্য যা করতে হবে, আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আপনি লিখতে পারেন যে হ্যালো টক, then you will find this application, and after installing this application you have to create an account on HelloTalk.
সো এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে কেন রিকমেন্ড করলাম, কারণ এই অ্যাপ্লিকেশনে আপনারা পাবেন নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে অনেক অনেক ইংলিশের মেন্টর, যারা হচ্ছে প্রতিনিয়ত আপনাকে ইংরেজি শেখার জন্য সাহায্য করবে এবং ফ্রি অফ কস্ট। আপনাকে কোনো ধরনের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, তাদের সাথে ফ্রিতে আপনি কথা বলতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন, অডিও কলে কথা বলতে পারবেন। So actually, this was the 4 topics that you can use to enhance your English. So I think ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে পরবর্তীতে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান। And of course, don't forget to hit the red subscribe button. Keep learning. And of course, we'll see you in the next one. Have a nice day. Bye.